মাসুদ, এরা তোর বাড়িছেন না, আমি হাতে গিরে নিয়ে এলাম। আপনারা আইছেন, একটা মিনিট জানান, আমি নিয়ে আইতেছি। এ মানুষের তোমার কি হয়? সমস্যা নাই, হে আমার আপন মামাতো ভাই। তাহলে ঠিক আছে, বেকার সময় নষ্ট করে লাভ নাই। আপনার ওষুধটা আমি দিয়া যাই। কিরে, কি আর ওষুধ রে? বাড়ির কাউর বেমার নেই? আরে না, বাড়িতে কাউর বেমার না তো, আমার গরু দুইটা ফলানের লাগা বেজি মারমু। কে রে, তুই গরু দুটা ফুলাওয়ার জন্য ভিজি মারবি? হ, এটা আমার অনেক টাকা লাভ হবো। ও সাইডা, ছোট থেকে বড় করছিস গরু দুইটা কোনো ভেজাল ছাড়া, এখন আবার দুইটা টেয়ার তো গরুটা ভিজি মারবি? আরে এতে ক্ষতির কিছু নাই তো, কদিন পরে তো কোরবানি, যে নেবো কিন্তু জবই করে আলাবো। ক্ষতি তার তো আর হবো না, তুই তার গোস্ত খাবি না। যে নিয়ে কুরবানি দিব সেটি তো গোস্ত খাবো, তার তো ক্ষতি হবো। আজকে না হয় গরু দুইটারে ভিজি দিলি, কালকে না হয় গরু দুইটারে বিক্রি করে দিলি, সেই গরু দুইটা যদি মরে যা, সেই পাপের বাগিটা তুই হবি। তুই যদি এখন গরু দুইটারে ভিজি দেয়, হয়তো বুবা বস্তু কিছু কইতে পারে না, কিন্তু হাসরের ময়দানের দিন আল্লাহ তাআলা ঠিকই ওর জবান খুলে দিবে। তখন গরু দুইটা কব, হে আল্লাহ, এই লোভী ব্যক্তি ওইটা টেহার জন্য আমাকে বিজি মারছিল, এর অনেক কষ্ট হয়েছে, কিছু কইতে পারি নাই। হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। তখন তোর কি হবো একটা কথা ভেবে দেখছা? তুই করতে পারবি, তুই কি করতেছ? আর বেটা রাখি গরুর মধ্যে বিজি দে না, যা বাড়ি যা। অন্যের ক্ষতি করতে চাইলে ওই ক্ষতি নিজের উপরে পড়ে। কিরে, তোমার ভাই আবার কি কয়? কি সিদ্ধান্ত নিলে আমরা যাবো কেন? কি ওর কথা হইনা লাভ নাই, আহেন বিজিটা দিয়ে যান। ইয়া আল্লাহ, আমি না হয় দুইটা টেহার লোভে পড়ছিলাম, সেই জন্য তুমি আমার একেবারে নিঃস্ব বানাই দিলা। আল্লাহ পাক তক নিঃস্ব করে নাই, তোর লোভ তক নিঃস্ব করছে। কইছিলাম না, তুই যদি কারো ক্ষতি করতে চাস, সেই ক্ষতি তোর উপরে করবো, কিন্তু আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গরু দুইটারে বিজি দিয়ে মাইরে এখন এখানে লাভ কি? বছরে একটা কুরবানি আহে, অনেক অনেক মানুষ আছে অনেক কষ্ট করে টেহা জোগাইয়া আল্লাহ পাককে খুশি করার জন্য কুরবানির গরু কিনতে যায় আদে, আর তোরা কিনে ওই পশুর মধ্যে বিজি মারো, আর তোরা কবে মানুষ হবি? থু।